আসসালামু আলাইকুম। আমি যখন আইসিইউ থেকে কেবিনে ফিরি, তার কিছুদিন পরেই শুরু হয় আমার এক প্যানভেনানি। আমার বাসা, আমার বাসার যেন কি অবস্থা! হায়রে, কতদিন যাবৎ আমার বাসাটা তালা মারা, ধুলাবালি পইরা একাকার হয়ে গেছে। এখন কি করা যায়, এই আমার টেনশন শুরু। এরপর একদিন মাথায় বুদ্ধি আসলো যে সাঞ্জুর মাধ্যমে। সাঞ্জু তখন অ্যাডমিশন টেস্ট দেয়, তার একদিন বাদে বাদে কোচিং থাকে। তো নীরবরে বললাম যে তুমি একটু সাঞ্জুরে ফোন করে বলো যেদিন ওর কোচিং নাই সেদিন ও আমাদের বাসায় যেন যায়। এদিকে আমার হেল্পিং হ্যান্ড রিমা আপারে ফোন করতে বলছি যে উনিও যেন আসে, এসে যেন আমার ঘরটা পরিষ্কার করে রাখা যায়। তো যেই বলা সেই কাজ। তো নীরব ফোন করে এইভাবে সাঞ্জুরে বলে, সাঞ্জু আসে, আসলে রিমা আপা আসে, এসে পরিষ্কার করে রাখা যায়। সাঞ্জুও থাইকে একদম আমার বাসা পরিষ্কার কইরা নিট অ্যান্ড ক্লিন করে ফেলছে। ও তো জানে ওর বউ মানে কিভাবে থাকে, কিভাবে গুছায় রাখে, ও সেইভাবে করছে। মেয়েটাও আমার জন্য অনেক কষ্ট করছে, সাঞ্জুরও অনেক কষ্ট হয়েছে। তো একদিন সকালবেলা উঠেই আমি নীরব এরকম বলতেছি, ফোন দাও সাঞ্জুরে, ফোন দাও। ও যেন কি করতেছিল, উনা রাগ হয়ে গেছে, উনা রাগ করে আমাকে বলতেছে, রাখো তো তুমি তোমার বাসা, সারাক্ষণ বাসা বাসা, আগে তোমার চিকিৎসা হইতেছে, চিকিৎসা চালাও। তা আমার না মনটা খুব খারাপ হয়ে গেছে। নীরবের কথা হয়েছে, তোমার তো আগে নিতে পারি আমরা বাসায়, আল্লাহ সেই তৌফিক দেখ তোমার বাসায় নিয়ে যাই। আর আমি তো জানি না যে আমার যে ব্লাড ক্যান্সার। তো এইভাবে আবারও প্রাণার পরীক্ষা কাছে এসে গেছে। এখন প্রাণাকে নিয়ে যাওয়া আসা। তো অমিত বলতেছে আমি প্রাণারে নিয়ে যাব, নিয়ে আসবো। তো আমরা বলি না, তুমি যাও না, তোমার কষ্ট হবে, সোহাগই নিয়ে যাবে, সোহাগ নিয়ে যাবে না। বলতেছে যে না, আমি প্রাণারে নেওয়া রান্না করবো। অমিত শনি এক রাত থেকে ক্যান্টনমেন্ট সকালবেলা ড্রাইভ করে যায়, যে প্রাণাকে নিয়ে মতিঝিল আসে, এসে প্রাণাকে গাড়ির মধ্যে বসায় পড়ায়, পড়ায়া ওর পরীক্ষার টাইম হইলে বের করে দেয়, ও যে পরীক্ষা দেয়। আবার বের হইলে ক্যান্টনমেন্ট নিয়ে যায়, নামায় দিয়ে তারপরে ও আবার শনি একরা আসে। আর আন্টি সকালবেলা ভোরে উঠা প্রাণা আর অমিতের জন্য খাবার রান্না করে টিফিন বাড়ি গুছায় দেয়। প্রাণারে দুপুরবেলা অমিতে গাড়িতে বসায় খাওয়ায়, খাওয়ায় ওরে ঢুকায় দেয়, পরে ও খায়। আসলে অমিতও অনেক কষ্ট করে, অমিতেরও অনেক কষ্ট হয়। আজকে এই পর্যন্তই।